আমরা সরকারকে সাবধান করে দিচ্ছি। আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এটা বলিনি, আমাদের অন্য বক্তব্য আছে। কিন্তু আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমাদের সমস্ত রিজার্ভেশন সত্ত্বেও আমরা বলেছি না চলুক, দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক দ্বারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র 2 বছর 1.5 বছর আগে হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা, এই মানুষগুলো আপনাদেরকে ক্ষমা করবে। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফেসিবাদীদের মতো হোক। তারা অন্যায় অপরাধ করেছিলেন, তাই তাদের পরিণতি এই হয়েছে। সেই আমলে আপনারাও নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, আমরাও ছিলাম। তো এত তাড়াতাড়ি ভুলে গেলেন কেন? দীর্ঘদিনের জুলুম বঞ্চনা উপভোগ করে যখন মুক্তির স্বাদ পেলেন, তখন আল্লাহ শুকরিয়া আদায় করছেন না কেন? তখন মানুষের মতো মানুষের সাথে আচরণ করবেন না কেন? তখন দরদি দায়িত্বশীল সরকার হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন না কেন? রাষ্ট্রের অর্থ আমাদের কারো বাপদাদার অর্থ, এই অর্থ 18 কোটি মানুষের বা যত নাগরিক আছে। আজকের জন্ম নেওয়া শিশু রয়েছে, সবাই ট্যাক্স দেয়, ওই শিশুও ট্যাক্স দেয়। আজকে যে শিশু জন্ম নিয়েছে, তার মা বাপ তার জন্য যা কিনতে গিয়েছে, বেড দিয়ে তাকে কিনতে হয়েছে, ওখানেই তো ট্যাক্স দেওয়া শুরু। গরিব দুঃখী সমস্ত মানুষ, ধনী সচ্ছল অসচ্ছল, সবার টাকায় রাষ্ট্রীয় অর্থ তহবিল গঠিত হয়। এটার মালিক তো সরকার, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে এবং এর উসিলে সরকারের গতিতে বসার কারণে মানুষের কাছ থেকে চাঁদাবাজি, অপরাধ, লুটপাট চালাবে। এই জন্য মানুষ তো কোনো সরকার দেখতে চায় না। মানুষ দেখতে চায় সরকার হবে জনগণের অর্থ, সম্পদ, ইজ্জত, জীবনের ম্যানেজার, ব্যবস্থা।